কিন্তু এই অংশটাতে দিয়ে আমরা ঢুকবো। তোমাদের বললাম দুঃখ হারা, দারিদ্র্য হারা, কষ্ট হারা, রোগ হারা। জল ঢালছে। কলকাতার ট্যাংরা অঞ্চলে পাগলা বাবার মন্দির দেখাবো, তো দেখতে থাকো। খুব সুন্দর কিন্তু এই মন্দিরটা। তো তোমরা এই শ্রাবণ মাস চলছে, একবার কিন্তু এসে ভিজিট করে যেতে পারো। আশা করি তোমাদের ভালো লাগবে। তো আর কী করে আসতে হবে এই স্থানে সেটা তোমাদের দেখিয়েছি, আশা করি তোমাদের ভালো লেগেছে। তো কিভাবে আসবে আমি বলে দিচ্ছি তাও একবার। শিয়ালদা থেকে যে কোনো অটো ধরে, মানে বেলেঘাটা রুটের যে অটোগুলো আছে সেই অটোগুলো ধরে তোমরা রাসমণি বাজার নামবে এবং রাসমণি বাজার নেমে রাস্তাটা ক্রস করে সোজা হেঁটে আসবে। আমি বলে দিয়েছি, আর গুগল ম্যাপ লোকেশন অবশ্যই থাকবে। তো চলো গিয়ে একবার মন্দিরটা একটু তোমাদের দেখিয়ে দিই। আর বাবার গর্ভগৃহের কিন্তু ছবি তোলা অ্যালাউ ছিল না, সেইখানে কিন্তু ছবি তুলে আমি দেখাইনি। কিন্তু হচ্ছে আমাদের রাসমণি বাজার স্টপেজ, 3 মাথার মোড় দেখতে পাচ্ছ। সামনে শীতলা মন্দির রয়েছে, একটু স্প্যান করে যদি দেখাই তোমাদের। সামনে দেখো শীতলা মন্দির রয়েছে। তো এইদিকে সোজা চলে গেলেই তোমরা পাগলা বাবার মন্দির চলে যেতে পারবে। আর এখানে কিন্তু রিক্সাও রয়েছে, 20 টাকার বিনিময়, 20-25 টাকার বিনিময়ে কিন্তু তোমার রিক্সা করেও যেতে পারো। এই দিকটা দিয়ে এলাম, এটা হচ্ছে রাসমণি বাজার, মানে শেষ হয়ে যাচ্ছে এই রাস্তায়। এটা রাসমণি বাজার, বেলেঘাটা মেন রোড থেকে সোজা রাসমণি বাজারের দিকে এলাম। এই 3 রাস্তার একটা মোড় পড়বে, দেখতে পাচ্ছ খালদার, বেলেঘাটা খাল যাচ্ছে। আর এখান দিয়ে কিন্তু এইদিকে চলে যেতে হবে, এই ব্রিজটা ধরে এইদিকে গিয়ে ওই সাইডটা যেতে হবে আর কি। এই ব্রিজটা ধরে ওই সাইডে যেতে হবে আর কি। তো চলো ওই সাইডে গিয়ে তাহলে কথা হচ্ছে। আর আমি মোটামুটি বলে দিয়েছি কী করে আসতে হবে। এই মানে পাগলা বাবার মন্দিরে আসতে গেলে প্রথমে হচ্ছে তোমরা শিয়ালদা থেকে যে কোনো অটো ধরে রাসমণি বাজার স্টপেজে নামবে, রাস্তাটা ক্রস করে রাসমণি বাজার দিয়ে সোজা হেঁটে চলে আসবে। হেঁটে এলেই কিন্তু এই ব্রিজটা পড়বে। এবার এই ব্রিজটা থেকে তোমাদের কিন্তু বাঁ দিকে চলে যেতে হবে। দিয়ে এলাম, দেখতেই পাচ্ছ। এবার যেমন বলেছিলাম বাঁ দিক দিয়ে কিন্তু ওই গলিটার মুখটায় চলে যাবো। এই যে থামস আপ লেখা রয়েছে, বড় বাড়িটা রয়েছে, এই দুটো বাড়ির মাঝখান দিয়ে যে রাস্তাটা যাচ্ছে সেই দিকে চলে যাবো। দিয়ে কিন্তু পাগলা বাবার মন্দিরের দিকে চলে যাবো। এই গলিটা লোক কিন্তু নিয়ে আসছে, দেখতেই পাচ্ছ, বাঘ নিয়ে যাচ্ছে, পাগলা বাবার মন্দিরের কাছেই কিন্তু যাচ্ছে। কিন্তু একদম সোজা চলে যেতে হবে। এটা হচ্ছে রাসমণি বাগান মেন রোড। তো এই রাস্তাটা দিয়ে কিন্তু একদম সোজা যেতে হবে। ওই গলিটা দিয়ে মুখটা যে দেখালাম রাস্তাটা, ওইখান দিয়ে কিন্তু এখান দিয়ে সোজা আসতে হবে। রাস্তাটা ধরে কিন্তু টার্ন নিয়ে আসবে। এখান দিয়ে সোজা এলাম রাসমণি বাগান রোড ধরে, এবার কিন্তু এই দিক দিয়ে টার্ন নিয়ে এই রাস্তাতে সোজা চলে যাবে। কিন্তু পাগলা বাবার মন্দির দেখো, ওপরে কিন্তু পাগলা বাবার একটা গেট করা হয়েছে, ওপরে কিন্তু মহাদেব মহাশয় রয়েছেন। তো এইভাবে কিন্তু গেটটা বেশ সুন্দর লাগছে। ধরে কিন্তু একদম সোজা চলে গেলেই পাগলা বাবার মন্দির। যে গেটটা দেখালাম, গেটটা ক্রস করলেই কিন্তু এই রাস্তাটা দেখতে পাবে। এই রাস্তাটা ধরে কিন্তু একদম সোজা যেতে হবে। আসছে দেখো পরপর কিন্তু এরকম বাঘ আসছে। না লাইন দিয়ে আসছে, এসে কিন্তু এই অংশটাতে দিয়ে আমরা ঢুকবো। তোমাদের বললাম কাল হারা, দুঃখ হারা, দারিদ্র্য হারা, কষ্ট হারা, রোগ হারা। জয় শঙ্কর।
পাগলা বাবার মন্দির দর্শন করলে, আশা করি ভালো লেগেছে। তো এইখানে কিন্তু সব ভক্তরা যাচ্ছে, গিয়ে একবার বাবার মাথায় জল ঢেলে তারপরে দর্শন করে বেরিয়ে যাচ্ছে। এই অংশটা সেটাই তোমরা দেখছো। আশা করি তোমাদের মন্দিরটা এবং যেভাবে দর্শন করালাম, আশা করি তোমাদের ভালো লেগেছে। কেমন লাগলো লিখে জানিও। আর কি করে আসতে হবে সমগ্রটা কিন্তু আমি বলে দিয়েছি। আর এই অংশটাতে এখানে একটা মন্দির আছে, পার্বতীর মন্দির। সেই পার্বতীর মন্দিরে কিন্তু যারা এই বাঁক নিয়ে আসছে তারা কিন্তু ওই মন্দিরটাতেই রাখছে। আর একের পর এক কিন্তু এরকম বাঁক নিয়ে সমস্ত মানুষ আসছে, এই সামনের জায়গাটা দিয়ে লাইন দিয়ে তারপরে কিন্তু মন্দিরের ভেতরে ঢুকছে আর কি। এটা হচ্ছে মন্দিরের ভেতরের অংশটা, মানে ঢোকার যে জায়গাটা, লাইন দিয়ে শৃঙ্খলবদ্ধভাবে কিন্তু এগোচ্ছে। এবং পুলিশের কিন্তু ট্যাংরা পুলিশের কিন্তু প্রোটেকশন রয়েছে এবং তারা কিন্তু পূর্ণ সহযোগিতা সহকারে কিন্তু বাবাকে, এই যারা দর্শনার্থীরা আসছে তাদেরকে নিয়ে যাচ্ছে। সেটা তোমাদের দেখালাম, আশা করি তোমাদের ভালো লেগেছে। দেখো খুব সুন্দর করে শৃঙ্খলাবদ্ধভাবে কিন্তু জিনিসটা চলছে, সেটাই তোমরা দেখলে। আশা করি তোমাদের এই দেখানোটা ভালো লেগেছে। কেমন লাগলো লিখে জানিও। আর পাগলা বাবার মন্দিরের অঞ্চল বেশ ভালো সুন্দর করে কিন্তু এখানে সাজানো হয়েছে, বেশ ভালো লাগলো। আমি বাবার মানে যেটা বাবার যে গর্ভগৃহে যে বাবার যে সেটা রয়েছে সেটা কিন্তু আমি নিতে পারিনি, কারণ প্রচুর ভিড় ছিল। তো সেই কারণে পরবর্তী অংশে কিন্তু তোমাদের আমি দেখিয়ে দেবো। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। তো এটা কিন্তু একটা মানে অন্য জায়গা, অনেকেই কলকাতা শহরে কিন্তু অনেক মানুষই এই মন্দির সম্পর্কে জানে না। তো তোমরা, আমি গুগল ম্যাপ লোকেশন কিন্তু অবশ্যই দিয়ে রাখবো, তোমরা কিন্তু এই অংশটাতে এসে কিন্তু বাবার মাথায় জল ঢালতে পারবে। আর কী করে আসতে হবে সমগ্রটা কিন্তু আমি বলে দিয়েছি, আমার ভিডিওর মধ্যে রয়েছে এবং আমি গুগল ম্যাপ লোকেশন ডেসক্রিপশন সেকশানে দিয়ে দেবো। তোমরা কিন্তু খুব সহজেই রাসমণি বাজার থেকে কিন্তু হেঁটেই চলে আসতে পারো, বা রিক্সা রয়েছে, রিক্সা করেও কিন্তু চলে আসতে পারো। আর এখন কিন্তু প্রত্যেক দিন 24 ঘন্টা জল ঢালা যাবে, কিন্তু রাত্রিবেলা 2টোর পর থেকে 2টো থেকে 5টা পর্যন্ত জল ঢালতে পারবে না, সেটা তোমাদের বলে দিলাম।